ফোন দিলা? না রে বাবা, আমি তো কাজে যেতে পারবো না। ঠিক আছে, আমি একটু অসুস্থ। আমি তোমার মা বাবার কাছে তো বিদায় নিয়েছিলাম 3 দিনের জন্য। ওনারা কই যেন বেড়াতে যাবে বলছিল, তুমি যাও না সাথে? বাবা একটা কথা বলতেছি, বাবা একটা কথা বলি। তুমি প্রতিদিন আমার প্রতি এইভাবে তাকায় থাকবে কেন? তুমি যেদিনে রান্না করতে যাও, না সবার মাঝে একটা আছে, মানে আমি বুঝলাম না। তুমি পড়াশোনা বাদ দিয়ে, ঠিক আছে, আমার দিকে দেখো, দেখো তাকায় দেখো। কি এমন জিনিস দেখলে আমার মাঝে দেখতে তাকায় দেখো? আমি একটা সাধারণ কাজের বউ, ঠিক আছে? তুমি আমাকে বলো তো, কেন আমার দিকে এভাবে তাকায় থাকো যেদিনই যাই তোমাদের বাসায়? কি আবদার করবা? তুমি বলে যে তুমি রান্না করতে পারো না, রান্না করার জন্য বলছো যাওয়ার জন্য, এখন বলতেছি ভিডিও দেখাবা। তুমি কি আমাকে ভিডিও দেখাবা এটা বলতেছো? মানে ভিডিওটা কিসের উপর? কথা ক্লিয়ারলি না বললে তো বোঝা যায় না। তুমি কি বলতেছো? ক্লিয়ার বলো। ও, ভিডিওটা তুমি কি আমাকে পাঠাইতে পারবা এই মুহূর্তে নাকি? তুমি আগে এটা উত্তর দাও তো, তুমি বাবা আমার প্রতি এভাবে দেখাতে পারবে না? যদি তোমার মানে আমার প্রতি কি এমন জিনিস পাইছো যে আমার দিকে দেখা যাবে? তুমি যদি বলো তাহলে খুশি হবো। না, যদি আগে বলো তাহলে খুশি হবো। মানে আমার প্রতি কি তোমার কোনো ভালো লাগে এমন কোনো কিছু? তা আমি তো কাজের একটা বুয়া, আমার প্রতি ভালো লাগে কি আছে বলো? মানুষ যদি তোমার মা বাবা কি আর এগুলো মেনে নেবে বলো? মা বাবা জানবে না কেন? তুমি যদি আমাকে কোনো পছন্দ করো তাহলে তোমার মা বাবা জানবে না? এখন আমি যদি যাই, আর তোমার মা বাবা যদি হঠাৎ করে বাসায় চলে আসে, পরে তো মনে করো মানে ওনারা তো বলবে যে ছুটি নিয়ে গেছে, ঠিক আছে, পরে যদি কোনোভাবে জানতে পারে আমি তোমাদের বাসায় গেছি, কারণ ওনারা তো জানে আমি 3 দিনের ছুটি নিয়েছি। তোমার থেকে বয়স তো আমার তো অনেক বেশি, ঠিক আছে? তোমার থেকে কমপক্ষে আমার 6-7 বছরের বয়সে বেশি, আমি বড়। এরকম হবে না? তুমি কি আমার সাথে পারবা?
আর পারবো না কেন? না পারার কি থাকতে বলে? তোমার তো কেবল বয়স 22 বছর কেবল, তা আমার কত বাইরে বয়স? আমার বয়স হলো নতুন 29। নতুন জীবন বুঝতে পারছি। নতুন জীবন থাকলেও তো মনে করো কেন যেন মনে হয় যে তুমি পারবা না, এমন মনে হয়। তুমি কি আসলে পারবা? পারবো না, তুমি যদি না করতে পারো বলতাম আমি তো করে কানে থাকি। বাপরে, সিরিয়াসলি? তো গেলে মানে কি কোনো কিছু মানে গেলে কি ক্রিকেট খেলাবা নাকি আমাকে দিয়ে? হ্যাঁ করবো। মানে তুমি হলেন ব্যাট, আমি হলাম বল নাকি? যাক, একটু মজা করলাম। এখন কথাটা সত্যি কি মানে আমার খুব ইচ্ছা করতেছি কোনো কিছু। আপনি আসেন বাসায় অনেকে নাই আর? সাদিয়ারে নিয়ে গেছে? তুমি একা করেছো? তোমার মা বাবা তোমাকে আগে রেখে গেছে একা? সমস্যা নেই। নাকি তুমি আমার সাথে জাস্ট কথা বলার জন্য, দেখা করার জন্য আগে আসছো? যেটা বুঝতে পারছি এটাই। ওই দিন যে তরকারি রান্না করেছিলাম তোমাদের বাড়িতে, প্রতিদিনই রান্না করি আমি। ওই দিন যে রান্না করেছিলাম ওই দিন তরকারিটা রান্না করেছি, ওটা বানানো হয় না। সবটা তরকারি ফেলাইছি। আমি তো জানি যে সবটা একদম ঝুড়ির মধ্যে ফেলে রাখছি। এটা কোনো কথা? ভালো ভালো। তোমার মা আমাকে একটু সন্দেহ করে, বুঝছো? এখন আমি যেটা বলি, আসলে কি তোমার কোনো কিছু মন চাচ্ছে সেটা বলো আগে। ফুটবল খেলতে মন চায় না? কিন্তু কিন্তু মনে করো ফুটবল যদি যাওয়ার পরে পুকুরের পানিতে যাওয়ার পরে পরে কি করবা? মধ্যে পুকুরে নামতে হবে। পুকুরে ডুব দেওয়ার সময় পরে যদি আবার পানি খাইতে হয়, পরে কি পুকুরে পানি যাবে? তুমি খাইতে পারবি তো? বাপরে, ঠিক আছে, তাহলে আমি কখন আসবো শুনি? বিকালে পরে? পাগল, আমাদের এখানে মানুষ নেই নাকি? তোমার কি ভাবতে? সাদিয়া এনে বেড়াতে যাবে, কিন্তু আমি যেখানে থাকি আমার সেটা আছে না। আচ্ছা, আমি 4 বছরের ছেলে রেখে তোমার বাসায় পাগল। কালকে সকালে হবে না, সকালে নিয়ে যাবো। এখন গেলে জাস্ট আমি 1 ঘন্টার জন্য যেতে পারবো তোমাদের বাসায়। 1 ঘন্টাতে কি হবে? তোমার জন্য রান্না করতে হবে, ঠিক আছে?
তোমার জন্য রান্না বান্না করতে গেলে তো 1 ঘন্টা চলে যাবে। 1 ঘন্টা না, আধা ঘন্টা লাগবে। ধরো আধা পরে ঘন্টা রান্না বান্না করলে আর আধা ঘন্টা চলে আধা ঘন্টা টিকিট কাটা হবে না, আধা ঘন্টাতে আমার কোনো কিছু হবে না। তুমি ধরো আচ্ছা, না গেলে হয় না। কথা আসতে শোনা যায়। আসতেই হবে, আসতে বলতে আমার কি অবস্থা হবে? তো আমি যদি যাই তাহলে আমার নামটা কি হয়ে যাবে? তুমি তো আমাকে কোনো কিছু দিবে না। আসে তারপরে কি দিবা শুনে? কি দিবা? তারপরে কথা আসতে আসে বা সারপ্রাইজ দিব আপনাকে। সারপ্রাইজ দিবা, কি সারপ্রাইজ শুনে? এগুলো উপহার দিব। ঠিক আছে, তাহলে তুমি আমার সাথে হারবা। ঠিক আছে বাবা, তুমি আমার সাথে হারবা। রান্না বান্না করবো না। আমি অলরাউন্ডার। তুমি কি কোনো জায়গায় অভ্যস্ত আছে, কোথাও যায় না? অভ্যস্ত নও, ইনশাল্লাহ সবাই পুরা ইনশাল্লাহ আমার কাছে অলরাউন্ডার মধ্যে লাগবে। তাই নাকি? কতক্ষণ কতক্ষণ ক্রিকেট খেলতে পারবা? তো ওয়ানটা ম্যাচ করতে পারবো। কেন টি-20 খেলতে পারবা না? টি-20 কোন সময়? ওয়ানটা 5 জায়গায় ওয়ানটা খেলা ওয়ান ডে নাকি আর না খেলে 2 ডে খেলতে পারবা না? তোমার দুধে তুমি আবার টোরে বসতে পারবা না। তুমি আমাকে তুমি করে বলতেছো কেন? আমি তোমার খালা লাগি না? আমি কাজের কাজ করে তোমাদের বাসায় রান্না বান্না করে আপনি তো মনে করেন তুমি আপনি করে টোরে করতে বললে পারেন। এগুলো অভ্যস্ত হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের বাসায় গেলে তুমি যদি তুমি বলো খালারে, তখন তো তোমার মা বাবা তোমাকে ধরবে। এটা আবার কোন ধরনের কথা বলতো? এগুলো অভ্যাস করো না। ঠিক আছে, তোমার সাথে ফ্রিলি কথা বলতেছে বন্ধু, এর মানে এই না যে তুমি আমাকে জেন্টু বলছো সেভাবে বলবা। তুমি তোমার জায়গাতে আপনি বলবা। ঠিক আছে, আপনি তখন টোরে পারবেন পারবেন। টুরে পারবো না, ওয়ান ডে খেলা হবে তোমার সাথে। এখন যেটা বলি, তুমি কি এটা চলে যেতে পারবা? মানুষ কি চলে দেয় ওইটা? বলো না। তোমার যে বেড আছে না, বেড, তোমার যে বেডটা আছে না, যে বেড থেকে বল টাকা ওই বেডের সাইজ এরকম বড় নাকি ছোট? বেশ বড় তো জানোই। ও ও অনেক খেলবে এরকম একটা আর তুমি বলবা না কতটুকু হতে পারে? একটা আটটা দিয়ে যাও দুদিনের বেডটা। আর মনে করেন সাথে কি করবো বাচ্চাকে মনে করেন আছে। ও আচ্ছা, তাই নাকি? তার মানে বেডের সাইজ হলো 7.5 ইঞ্চি নাকি? মানে যেখানে ধরা হয় ওই জায়গাটা। আচ্ছা, একদিন আপনি একদিন ছবি পাঠাচ্ছিলেন, এটা কার ছবি পাঠাচ্ছিলেন?
আমি কোনো কিছু বুঝি না, ছবিটা দেখে আমি ডিলিট করে গেছি। ওটা কি আপনারই ছিল? মানে ওই যে যে বেটের ছবি দিয়েছিলেন, বেটের ছবির মাঝে হালকা একটু দাগ ছিল, তা বলতেছিলাম। মনে হয় না আমার এগুলো আবার সমাধান হয়ে গেছে যে পেট খাওয়া মাওয়া সম্ভব হয়ে গেছে। এত বড় এদিকে আসলে আপনার বেড, আমার তো বিশ্বাস হয় না। আমি তো বলছি যে অনলাইন থেকে মনে হয় ডাউনলোড দিয়ে না আপনি আমাকে বেডের ছবি পাঠাইছেন। আমার কাছে কিন্তু বল আছে, ক্রিকেট বল আছে, আপনি কি দেখবেন ক্রিকেট বল? অবশ্যই দেখি, তবে খেলবো ঠিক আছে বলতে হবে দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। যে আমি কি তাহলে আজকে আসবো? আধা ঘন্টা থাকবো, আর রান্না বান্না কিচ্ছু করবো না। তো আমি তো জানি যে তো মানে তুমি আমার কি বোঝাতেছ, রান্নার জন্য তো আর নিবা না, নিবা আসলে। তো যাই হোক, সমস্যা নেই, তাহলে আমি যাবো, আধা ঘন্টা থেকে কিন্তু চলে আসবো। কিন্তু বিনিময়ে আমাকে কি পাবো আমি শুনে আগে। বললাম বুঝি না, বলছি তো তোমাকে দেখি কথা এত নিমি নিমি করে বললে কি হয়? বলতেছি যে খেলার পরে আমি জিততে যদি ম্যান অফ দ্য ম্যাচ হই এটা পাবা তুমি। আচ্ছা ঠিক আছে, দেখা যাক, তাহলে আমি আসতেছি। ওকে ওকে ওকে, আল্লাহ হাফেজ।